দেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই, ওরা হারিয়ে ফেলেছে। হাজার হাজার মানুষকে কষ্ট দিয়েছে, নিরপরাধ মানুষগুলো কিচ্ছু জানতো না, পুলিশ দিয়ে একাধারে তাদের উপরে নির্যাতন করেছে। আর আপনি ওই দলের গান গান, বেশি উল্টা পাল্টা করলে আপনাকে ওদের মতো আটক করা হবে। এই দেশে আওয়ামী লীগ বলতে কোনো চিহ্ন অস্তিত্ব থাকবে না। ওদের কাউকে বাংলার কোন জায়গায় পেলে কুপিয়ে দুনিয়ার থেকে বিদায় করা হবে। ওদের কারণে কাদের মোল্লার মতো মানুষকে আমরা হারিয়েছি, ওদের কারণে নিজামীকে হারিয়েছি, ওদের কারণে শহীদ মীর কাসেম আলীকে হারিয়েছি। আমার ভাইদের হত্যার বদলা একটার পর একটা করে আমরা দুনিয়ায় নিয়ে ছাড়বো। আর এদের দলের একটা ক্ষেত্রেও কোনো জায়গায় যেন এরা প্রতিষ্ঠিত দাঁড় মাথা উঁচু করে না আসতে পারে। আপনি জাতীয় পার্টি করেন, আপনি যাই করেন, আপনি জাতীয় পার্টি করেন, যাই করেন, এ কথার অধিকার বলার আপনার দিলকে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই, ওরা হারিয়ে ফেলেছে। হাজার হাজার মানুষকে কষ্ট দিয়েছে, নিরপরাধ মানুষগুলো কিচ্ছু জানতো না, পুলিশ দিয়ে একাধারে তাদের উপরে নির্যাতন করেছে। আর আপনি ওই দলের গান গান, বেশি উল্টা পাল্টা করলে আপনাকে ওদের মতো আটক করা হবে। ব্যারিস্টার সুমন নাকি এখন জায়নামাজ ছাড়া কিচ্ছু বোঝে না, ভণ্ডামি জায়গা পাও না। সবচাইতে বেশি ভূমিকা রেখেছে এরা, এক কথা বলে না কেন? সবচাইতে তুমি এখনো দালাদালি করো, এখনো ওদের হয়ে কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমটা আপনার আমার জন্য এরকম স্পষ্ট আকারে দুনিয়ায় দিয়েছেন। দুনিয়া আল্লাহর স্পষ্ট কথাগুলো শোনার পরেও দুনিয়ায় যারা ঘাড় বাঁকা করে একাধারে জীবন চালায়, আল্লাহ পাক বলেন আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 85 নম্বর আয়াত একবার বাস্তবে আপনি মিলিয়ে দেখেন তো। আল্লাহ পাক বলেন দুনিয়ায় ইসলাম যা সাপোর্ট করে না, ইসলাম মাইনাস করে যা করা হচ্ছে, দুনিয়ার ময়দানে পরিবারটাও যদি ইসলাম বাদ দিয়ে চলে, আপনার রাজনৈতিক জীবনটাও যদি ইসলাম বাদ দিয়ে চলে, এমনকি নেতা নির্বাচনটাও যদি ইসলাম বাদ দিয়ে হয়, আল্লাহর ব্যাখ্যা ফালাই ইউকবালা মিনহু, একটাও কবুল করে না। কে বলেন? বলেন। পৃথিবীতে ইসলাম কোনো দিন সাপোর্ট করে না আমার আল্লাহ যা হারাম করেছে এগুলো। এরপরেও তো আপনি একাধারে দুনিয়ার ময়দানে জম্মের খাওয়া খেয়ে যাচ্ছেন। চিন্তা ভাবনা করে তাকান, আল্লাহর ব্যাখ্যা ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে আপনাকে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়ানো লাগবে। ও গাইবান্দার মুসলমানেরা, এই আয়াত থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যান। যেহেতু কোরআনের মাহফিলে শীতের সময়ে বসে আছেন, আজকের পর থেকে আপনার আমার এটাই দায়িত্ব, এটাই কর্তব্য, দুনিয়ায় যাই করেন না কেন সেটাই করা লাগবে ইসলাম দিয়ে। এমনকি বিয়েটাও যদি করতে চান, আগে মহারানার টাকাটা পকেটে নিয়ে যাওয়া লাগবে, কারণ যেই বিয়েতে মহারানা দেওয়া হয় না ওটা ইসলাম সম্মত বিয়ে না। এই কথা বলেন। রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায় গরিব মানুষ, যৌতুক, রিক্সা বিক্রি পর্যন্ত, মেয়েকে বিক্রি করে পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়া লাগে। যতটুকুন জায়গা জমি আছে এতটুকুন পর্যন্ত বিক্রি করে দেওয়া লাগছে, শেষে পথের ফকির। আবার ঈদ যখন আসে তখন নতুন জামা দেয়া লাগে। অথচ আল্লাহর কোরআনে কারীম কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন ফাতুহুন্না উজুরহুন্না ফারিদা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা যেমন ফরজ, বুক পকেটে মহারানার টাকা বউকে বুঝিয়ে দিয়ে বিয়ে করাও ফরজ। এখানে অনেক মানুষ আছে বিয়ে করার সময় শুধু শ্বশুরের বাড়ি থেকে যৌতুকের মোটরসাইকেল, ফ্রিজ, এক কথা বলে না কেন, পাইকারি রেটে বুঝিয়ে নিয়েছে, কিন্তু মহারানা না দিয়ে যদি মারা যায় কিয়ামতে যে ওকে জিনাকারের কাতারে দাঁড়ানো লাগবে, এ ব্যাপারে বললে হুজুর আর ওয়াজ খুঁজে পায় না। এর চাইতে বাস্তব আর কি ব্যাখ্যা আছে বলে? আজ আমাদের কোন জায়গায় কি আমরা কোন ক্ষেত্রে ইসলামের কোন নিয়ম নীতিকে দাঁড় করাতে পারছি, মানতে পারছি? কোন জায়গায় পাচ্ছি না।
এই জন্য তো সমাজের মধ্যে এত অশান্তি, এত মারামারি, এত দাঙ্গা হাঙ্গামা। এক কথা বলে না কেন? সব কিছু মিলিয়ে দেখেন, আজ ইসলাম এবং কোরআন থেকে মুসলমানেরা দূরে সরে যাওয়ার কারণে সবচাইতে বেশি মাইর খায়, নির্যাতনের শিকার হয় ওরাই মুসলমান। নতুবা আল্লাহর ইসলামের বিধান যদি আমরা মানতাম, পূর্ণাঙ্গ আকারে, সঠিক আকারে জীবনে যদি ধারণ করে নিতে পারতাম, মুসলমানদের দেখে বিজাতীয় যারা আছে ওদের আগে কলিজা কাঁপতো। আজ আমাদের পরিচয় আমরা ভুলে গিয়েছি। এই জন্য আমরা সর্বক্ষেত্রে, সর্ব জায়গায় আজ আমরা পিটন খাই। চট্টগ্রাম আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো মুসলিম পরিবারের একটা সন্তানকে হিন্দু সংগঠন ইসকন জবাই করার সাহস পায়। এই কথা বলে, এখন পর্যন্ত ভারত এই বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা ধারণা করার সাহস পাচ্ছে। শুধু আমাদের মধ্যে 14 দল, 12 দল, 10 দল, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, এই কথা বলেন না কেন? আর যেটা আমাদের মধ্যে দলাদলি, হানাহানি, কাটাকাটি, মারামারি, এটা থাকার কারণে আজ আমরা সবচাইতে লাঞ্ছিত, অপমানিত। আমরা কোনো জায়গায় আর শান্তি পাচ্ছি না, কোনো জায়গায় না। অথচ আমাদের পরিচয় আমরা মুসলমান, মুসলমান, মুসলমান। সূরা হুজরাতের আয়াত, ভাই ভাই, এক কথা বলেন না কেন? আমার একজন মুসলমান ভাই কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে মার খায়, নির্যাতনের শিকার হয়। আরেক মুসলমান বলে ও সাতারে কে যেতে বলেছে? ওকে কে দুনিয়া ইসলামে আন্দোলন করতে বলেছে? অন্য দল করতে পারতো না? গাঁজা পাইতো, ইয়াবা পাইতো, নারী পাইতো, এক কথা বলে না কেন? বাস্তবতায় আলোকে মিলিয়ে দেখেন, দুনিয়াটা কিন্তু এই কাতারেই চলতেছে। অথচ এই মানুষগুলোর কাছে যখন আপনি কোরআনে কারিমের বাস্তব একটা আয়াত যখন উঠিয়ে ধরবেন এইভাবে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা, বলেন আল্লাহু আকবার। সূরা সফ 61 নম্বর সূরা 28 নম্বর পারা প্রথম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াতটা বাস্তবতায় মেলান। আল্লাহর কোরআনের আয়াতটা থেকে যদি আমরা বাস্তবে শিক্ষা নিয়ে আমাদের জীবনটা চালাতে পারতাম, সুন্দরগঞ্জবাসী দুনিয়ায় কোনোদিন আজ এই মার মুখী অবস্থা দেখা লাগতো না। আল্লাহর ব্যাখ্যা দুনিয়ায়, আমার নৈকট্য, ভালোবাসা তোমরা কি পেতে চাও? ও গাইবান্ধার মুসলমান যারা বসে আছেন, এই জায়গার মধ্যে আমাদের রাজনৈতিক দলটা আলাদা হতে পারে। এই দুনিয়ার ময়দানে কেউ ধনী, কেউ গরিব, কেউ ফকির, কেউ রাস্তায় রাস্তায় শুয়ে থেকে দিন পার করতে পারে, কিন্তু আল্লাহর ভালোবাসা, নৈকট্যর কথা যার কাছেই বলবেন, ও সঙ্গে সঙ্গে বলবে যে হ্যাঁ আমি চাই। 5ই আগস্টের আগে এই 16-17 বছরে যারা রাজত্ব করলে এই দেশটাকে নিজের বাবার মনে করে একাধারে সব জায়গায় যারা দুর্নীতি, চিটারি, বাটপারির আখড়া তৈরি করলো, হাজার হাজার মানুষের অধিকারগুলো হরণ করলো, নিরপরাধ কত মানুষকে 12টায় 1 মিনিটে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারলো। আপনি তাদের কাছেও গিয়ে যদি জিজ্ঞেস করে বলেন আল্লাহর ভালোবাসা কি পেতে চান, ওরাও এক বাক্যে বলে দেবে যে হ্যাঁ, আল্লাহর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো দলাদলি নেই। এই দুনিয়ায় আমাদের কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি কোনো কিছু নেই। এমনকি মানুষ যখন বঙ্গভবন ঘেরাও করে ফেলেছিল, তখন কিন্তু ওই জায়গা থেকে জায়নামাজ পর্যন্ত উদ্ধার করেছে, মানুষ জায়নামাজও পেয়েছে। এক কথা বলে না কেন? তার মানে এরাও আল্লাহর কাছে সিজদা দিত, মাথা নত করত, ওই ফেরাউনের মতো। লোকজন এসে ডাক দিয়ে বলছে, আপনি বললেন আনা রব্বুকুমুল আলা, সবচাইতে বড় রব আপনি এখন দাবি করলেন। নীলনদটা একেবারে শুকে গিয়েছে, কারণ ওই সময় নীলনদের পানি দিয়ে হাজার হাজার জায়গা জমি চাষবাস করা হতো। জলদি করে আমাদেরকে পানি এনে দেবেন। ফেরাউন ডাক দিয়ে বলছে অসুবিধা নেই, আগামীকাল সকালবেলা তাকালেই দেখতে পারবে একেবারে নীলনদ পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে।
গভীর রজনীতে যায় নামাজ পাগলের নিচে নিয়ে পাহাড়ি এলাকায় গুহার মধ্যে গিয়ে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি জানি তুমি একজন আছো, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া চাই, আখিরাত চাই না, মরার পরে জাহান্নামে জ্বালাওয়ার যত কষ্ট দাও তুমি দিও, অসুবিধা নেই, আমি আল্লাহ তোমার কাছে দুনিয়া চাই, আমাকে দুনিয়া দেওয়া লাগবে। সেজদায় পড়ে একাধারে এই কথা বলছে, পিছন থেকে দুইজন এসে ডাক দিয়ে বলছে, প্রভু এবার চমকে উঠেছি, ওর গোপন মোনাজাত না জানি কেউ আবার শুনে ফেললে ওকে তো আর কেউ খোদা দাবি করছে না, করবে না, এজন্য চমকে উঠে ডাক দিয়ে বলে, কে তোরা? বলে আমরা এই জায়গায় আপনার কাছে একটা বিচারের রায় নিতে এসেছি। ডাক দিয়ে বলছে, বিচার তো রায় দেব, এর জন্য তো আমার বড় রাজপ্রসাদ আছে, ওই জায়গায় যা। বলছে না এই জায়গায় দেওয়া লাগবে। ও বলছে না আমি দেব না। এরা দুইজন বলছে, দেখেন আমরা কিন্তু দুইজন আর আপনি একা, বেশি তেরি বেরি করলে এই জায়গার মধ্যে জিন্দা দাফন করব, কেউ টেরও পাবে না। এই দুনিয়ায় ফেরাউন থেকে শুরু করে যত জালেম যত স্বৈরাচার তৈরি হয়েছে এখন পর্যন্ত, দুনিয়ায় সবচাইতে এরা বেশি ভয় করে মরণকে। এই কথা বলে, আর ওদের ভালো করে জানা আছে, একবার যদি আজরাইল জান কবজ করে ফেলে, কবরে রেখে আসলে বাটাম ফাটা সাইজ করবে। চিন্তা ভাবনা করে বলছে, বল তোদের রায় কি দেওয়া লাগবে? বলছে এই যে বিশাল আসমান বিশাল জমিন, এটা তো একজন রব আছে। বলে হ্যাঁ, যে রব খোদা থাকার পরেও কেউ যদি নতুন করে দাবি করে, ওর শাস্তি কি হওয়া উচিত আমরা জানতে চাই। এদিকে ওর ধান্দা নীল নদে পানি আসলো কিনা, হঠাৎ উকি মেরে তাকিয়ে দেখছে নীল নদ একেবারে পানি দিয়ে পরিপূর্ণ। ডাক দিয়ে বলছে, ওই যে নীল নদের পানি দেখছো প্রবাহিত হয়ে যায়, ওকে ওই জায়গার মধ্যে চুবিয়ে চুবিয়ে মারা দরকার। ডাক দিয়ে বলছে, দেখেন আপনি এই কথাটা তাড়াতাড়ি করে আমাদেরকে লিখে দেন খাতা কলমে। বলছে না লেখা লাগবে না, আমাদের এক কথা এক রায় ফাইনাল। বলে মানি না, আপনি সকালবেলা এক কথা বলেন, বিকালে বলে কখন বললাম, হবে না, এটা তাড়াতাড়ি করে আমাদের মাঝে নোট করে দেয়া লাগবে। বলছে ঠিক আছে দাও। লিখে দিলেন, খোদা থাকার পরেও কেউ যদি রাজা খোদার দাবি করে, তাহলে তার শাস্তি তাকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মারা লাগবে। ইতি ফেরাউন। কাগজটা হাতে নেওয়ার পরে ডাক দিয়ে বলছে, আপনি কি আমাদের চেনেন? বলে না, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আর মিকাইল। এমন একদিন আসবে আপনার এই লেখার নিয়মটাই আপনার উপরে বাস্তবে রূপ নেবে। এক কথা বলে না, তার মানে ও যা লিখেছিল ওইটাই ওর উপরে কার্যকর হয়েছে। এই বাংলাদেশে ও একটা পর্যায়ে আপনি মিলিয়ে দেখেছেন, কাউয়া কাদের থেকে শুরু করে এই দেশের স্বৈরাচারী যে দল, এই দলের যারা এজেন্ডা ছিল ওরাও বলতো যে আমরা পালাবো না। এই কথা বলে, ওদের মুখ দিয়ে একটাই কথা, জনগণ সব ক্ষমতার উৎস। ওরা একাধারে প্রচার প্রসারণা সব জায়গায় চালিয়েছে, আমরা পালাই না, পালাবো না। সেটা হেলিকপ্টারে উঠিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়েছি। কত কায়দায় আপনি মিলিয়ে দেখেন, ওদের বক্তব্যগুলো একাধারে প্রচার প্রসারণা চালিয়েছে। আজ থেকে হাজার হাজার বছর আগে ফেরাউন যা করেছে, এই লেডি ফেরাউন মিলিয়ে দেখেন তাই করেছে। গাইবান্ধাবাসী, আল্লাহর ভালোবাসার নৈকট্যর কথা আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। দুনিয়ায় যারা স্বৈরাচার ওরাও কিন্তু বলবে যে আমরা চাই। আল্লাহর ব্যাখ্যায় আমনে আমনে তো দুনিয়ার ময়দানে নৈকট্য অর্জন করা সম্ভব না। এর জন্য আমার আল্লাহ একটা কর্মসূচি দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ব্যাখ্যা, দুনিয়ায় আমার পথে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এই জায়গায় মাহফিলে যারা এসেছেন, মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে নিজেকে ইমানদার যারা ভাবেন, মনে মনে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর ব্যাখ্যা, আল্লাযী অতঃপর যারা আমানু, যারা বলবে আমরা ইমানদার। আল্লাহ পাক বলেন ওর দায়িত্ব, ওর কর্তব্য এই জমিনের ময়দানে লড়াই সংগ্রাম করা।
এই কথা বলে, আপনি এমন ইমানদার, মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি আছে, ছাত্র শিবিরের ছেলেদেরকে বলেন আপনি বেআমল, উশৃঙ্খল, বেয়াদব। আপনার মুখে তো ইমানদারের বুলি মানায় না। এই কথা বলেন, আপনি একাধারে বক্তৃতা দেন এই দেশে একামতে দ্বীনের কর্মী যারা তারা নাকি মওদুদি দালাল। আপনার মুখ দিয়ে এত কথা বের হয় কেমনে আমার তো মাথায় আসে না। আবার আপনি বলেন যে আকীদা ঠিক নেই ওদের। আমরা ওদেরকে তো ইসলামী দলই মনে করি না। এই বাংলাদেশে কোরআনের পথে, ইসলামের পথে অবিচল আছে একটা মাত্র দল, আমি নাম বলছি না, আপনি বুঝে নেন। এত জুলুম, এত নির্যাতন, এত হামলা, এত মামলা, তারপরে ওই জমিনে তারা টিকে আছে। আর আল্লাহর জমিনে লড়াই সংগ্রাম, এটা কি শুধু আলমগীর হোসেন বিপ্লবীর উপরে ফরজ না। এটা শুধু ইনি করবে, মার খাবে, নির্যাতনের শিকার হবে। এই এলাকার জামাতের আমির যিনি আছে তিনি করবে, মার খাবে, নির্যাতনের শিকার হবে, এতটুকু না। আপনি পরের শব্দ মিলান, সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সাফান এই শব্দটুকুন থেকে সূরাটার নামকরণ করা হয়, সূরা সাফ। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন সাফ শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। আল্লাহ এটাই বুঝাতে চেয়েছে মুসলমান জাতিদের মধ্যে ইকামতে দ্বীন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী দল থাকা লাগবে। কারণ দুনিয়ায় যদি কেউ বলে আমি দল করব, আল্লাহর ব্যাখ্যা ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র, বাপের বেটা হলে এসে আয়াত উল্টিয়ে দেখেন। আসেন, আজ আপনি ইসলামী নিয়ম নীতিতে দল করেন না। আপনার দল করা হয় ব্রিজ মারার জন্য, আপনার দল করা হয় রাস্তা মেরে খাওয়ার জন্য। এই কথা বলে, আল্লাহর দল যারা করে, আল্লাহর ব্যাখ্যা তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা দরকার। দল কয়টা? বাংলাদেশে তাকান, ঘরে ঘরে দল। রাজনৈতিক প্রতিহিংসা, এ ওকে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না, আছে না নেই? আল্লাহর কোরআনের আয়াতের উপরে আর কারো কথা চলে? কারণ আল্লাহর ব্যাখ্যা মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে। আল্লাহ বলেন একটা দল থাকবে, এই একটা দলের দুইটা বৈশিষ্ট্য। ইয়ামুরুনা বিল মারুফ, ওরা সৎ কাজে আদেশ দেবে, দুই নম্বরে অসৎ কাজে বাধা দেবে। কারণ আল্লাহর ব্যাখ্যা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেন আমি মানুষদেরকে একেবারে শ্রেষ্ঠ করে বের করেছি মানুষের মধ্য থেকে। কেন জানো? সৎ কাজে আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দেবে। এক কথা বলে না কেন? এই বাংলাদেশে তাকিয়ে দেখেন, এই 16-17 বছরে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা যারা দিতে গিয়েছে তাদের উপরেই মামলা, রিমান্ড, নির্যাতন পর্যন্ত হয়েছে। এই বাংলাদেশে এই ডিসেম্বর মাসের শেষ 31 ডিসেম্বর 31st নাইট পালন করবে এই দেশের হাজারো যুবকেরা। এখন থেকে টাকা পর্যন্ত গোছাচ্ছে। এক কথা বলে না কেন? এই দেশে যারা কোরআনের এই দলের কর্মী তারা কোনোদিন কোনো গান বাজনায়, নাট্যমঞ্চে তাদেরকে আপনি কোনোদিন পাবেন না। আর অন্য যারা ওরা রাস্তার মধ্যে মিছিল মিটিং নিয়ে পড়ে আছে, লেখালেখি করছে, লক্ষ লক্ষ টাকা গরিবের হক মারা, ব্রিজ মারা টাকা একাধারে দিচ্ছে ওদের মদ নিয়ে আনন্দ করার জন্য। এই দেশে এমনও দিন পার করেছি আমরা, দেখেছি এই দেশের জন্য যারা জীবন দিয়েছে, সালাম, বরকত, শফিক, যারা জীবন দিয়েছে এদের রুহের আত্মার মাগফিরাত কামনায় এদেশে গান বাজনা করে পর্যন্ত আয়োজন করা হয়। কোন মায়ের বেটা থাকলে দলিল দিয়ে প্রমাণ করান গান বাজনা করা জায়েজ আছে। সূরা লুকমানের 6 নম্বর আয়াত। এই পৃথিবীতে গান বাজনা মানুষদেরকে অন্যায় দিকে ধাবিত করে, ভালোর হেদায়েতের পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আল্লাহর ব্যাখ্যা ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ বলেন আমি যদি কাউকে পথহারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, কে আছে তোদের পথ দেবে বল? আপনি তো নিজেই নিজেকে উল্টো দিকে নিয়ে যান। আপনি তো আল্লাহর আয়াতের কন্ডিশনের ব্যাখ্যাটা তো আগে বুঝবেন। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুফলিহুন,
উলাইকা শব্দটা আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী ইসমে ইশারা। আল্লাহ তার কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে উলাইকা ওই মানুষগুলো। কারা? এই দুনিয়ার ময়দানে দল করতে গিয়ে যারা দুইটা কন্ডিশন মেনে একটা মাত্র দলের সঙ্গে লিপ্ত, একটা মাত্র দল দুনিয়ায় যারা করে, আল্লাহর ব্যাখ্যা মুফলিহুন, ওই দলটাই আল্লাহর কাছে সফল কাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাস্তবতা আয়াত অনুযায়ী সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতটা মিলিয়ে দেখেন, আজ আমরা কিন্তু এই ক্যাটাগরিতে দল করতে পারি না। আজ আমাদের এই ক্যাটাগরিতে কোরআন হাদিসের আলোকে আমরা মানতে পারি না। আপনি যদি বলেন আমি হাদিসের ব্যাখ্যা নেব, তাও দিচ্ছি। দুনিয়ার ময়দানে নবীজি বলেন আমার উম্মত যারা আছে তাদের মধ্যে মরণের পরে 73 কাতার হবে, 72 কাতার যাবে জাহান্নামে, আর একটা কাতার যাবে জান্নাতে। কথা বলে না কেন? কাতার যেহেতু 73টা, 72টাই জাহান্নামে, একটা যাবে জান্নাতে। তাহলে এই দেশে এত দল কেন? এই দেশে তো আমরা তাকালে দেখতে পেতাম, আয়াতগুলো থেকে শিক্ষা নিলে আল্লাহ যেমন বলেছেন দুনিয়ায় দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধর কথা, সেক্ষেত্রে সব মুসলমানেরা হাতে হাত রেখে ঐক্যতাবদ্ধ করত, টিকে থাকতো। এই জমিনে কোন মুদি, কোন হিন্দু দাদাদের বাপের বেটার বেটিরও ক্ষমতা ছিল না এই দেশে বাংলাদেশকে নিয়ে পর্যন্ত উল্টাপাল্টা ধারণা করার। রাগের কলিজা কাঁদত। আজ আমাদের পরিচয় আমরা ভুলে গিয়েছি। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, কোরআনে কারিমটা আল্লাহ পাক উদাহরণ এক্সাম্পল আকারে সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহর ব্যাখ্যা ওয়া রাব্বুকা ইলান নাহলি। কোরআনে মৌমাছির নামে একটা সূরা দিয়েছে, সূরা নাহল 16 নাম্বার সূরা 14 নাম্বার পারা 68 নাম্বার আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিন ইমানদার যারা আছে তাদের জন্য গবেষণা করার মতো একটা খোরাক রেখেছে। এই জন্য তো কোরআন ডাক দিয়ে বলে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? এই দুনিয়ার ময়দানে কোরআন এসেছে গবেষণা করার জন্য। আজ এই দেশে কোরআনের একটা গবেষণাগার কেউ তৈরি করতেছে না, করার চিন্তা ভাবনা আনে না। এদেশে লালন কত মন গাঁজা খেয়েছে, তার আস্তানা বানাচ্ছে, পুলিশ পাহারা দেয় আর ওরা গাঁজা খায়। এক কথা বলেন, বিশ্বাস না হলে চলেন আমি নিয়ে যাই আপনাকে কুষ্টিয়ায়। আমির হামদা ভাই মাঝে মাঝে আক্ষেপ করে বলে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করে নিজেকে বড় ভেজালে আসি কেন? বলতো অনেক জেলায় যাই, লোকজন ডাক দিয়ে বলে হুজুর আপনার বাড়ি কুষ্টিয়া? বলে হ্যাঁ। আপনার ওই জায়গায় এমন একটা মাজার আছে, এমন একটা দরগা মানুষ বানিয়েছে, মেলা যখন ওই জায়গায় চালু হয় পুলিশ গিয়ে পাহারা দেয়, পুলিশের সামনে মানুষ গাঁজা খায়। আর এই গাঁজা যদি রাস্তায় পায় পিটিয়ে মারবে না? বলছে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করে বড় ভেজালে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ময়দানে ঐক্যতার জন্য আপনাকে আমাকে মৌমাছির থেকে একটা শিক্ষা নিতে বলেছেন। চিন্তাশীল মানুষ যারা আছে তারা এটা ভালো বুঝবে। পুরো কোরআন পড়ে দেখেন, মৌমাছিকে আল্লাহ একবার মাত্র ডাক দিয়ে বলেছে দুনিয়ার মৌমাছিরা, ঘর যদি বানাতে হয়, বাড়ি যদি বানাতে হয়, 1 নম্বরে জিবাল মানে পাহাড়ে বানাবা, 2 নম্বরে সাজার মানে গাছ গাছের ডালে, 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়ি তৈরি করে এর দেয়ালে। এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছি যারা আছে অন্য কোনো জায়গায় কিন্তু তারা তার ঘর বানাচ্ছে না। কথা বলুন কেন? আপনি দেখাতে পারবেন না, শুধু বাংলাদেশ না, অন্যান্য রাষ্ট্র যা আছে কোন জায়গায় আপনি দেখাতে পারবেন না। এই মৌমাছির চাক মনে করেন এই রাস্তা বেয়ে বেয়ে যে গাছগুলো আছে সাইটে আশেপাশে, একটা গাছের ডালের মধ্যে সুন্দর করে আছে, দূর দূরান্ত মৌমাছি উড়ে উড়ে যাচ্ছে, মধু সংগ্রহ করে চাকে বসে। 6-7 বছরের একটা বাচ্চা এই রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ তাকিয়ে দেখছে মৌমাছির চাক, মনে মনে ভাবছে দেখতে তো ভালো লাগছে, হাতে একটা ঢিল উঠে নিয়ে মেরে দিয়েছে। এই জায়গায় যারা সুস্থ মস্তিষ্কের মানুষ বসে আছেন বুঝে শুনে উত্তর দেবেন, মৌচাকে ঢিল দেওয়ার পরে মৌমাছিরা মনে হয় ঢিল খাওয়ার পরে মিটিং করবে,
আর বলবে যে না ছোট মানুষ বোঝে না, এই জন্য একটা মেরে দিয়েছে ঢিল, তো কি হয়েছে, আমার 2 জন সদস্য মারা গেল, তাই কি? আপনি কি এরকম দেখবেন? হ্যাঁ, মৌমাছিদের মিটিং গবেষণা করতে দেখবেন? বরং আপনি তাকালে দেখতে পারবেন ঢিলটা বুঝুক আর না বুঝুক, যেই দিক না কেন ওর বাবার নাম ভুলিয়ে দেবে। দৌড়ে কুল পাবে না, পালানোর রাস্তা পাবে না। ওর মা বাঁচাতে আসলে ওর মা পর্যন্ত কামড় খাবে। কথা বলে না, যে এগিয়ে আসবে ওকে পর্যন্ত কামড়াবে। এখান থেকেও কি শিক্ষা নিতে পারেন না? একটা মৌসাকে অবুঝ একটা শিশু ঢিল দেওয়ার কারণে ওরা যদি ছেড়ে কথা না বলে, আগাতে যদি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, পুলিশ, মিনিস্টার যেই যাক না কেন, ওদের মনে একটাই রাগ, আমাদের চাকের মধ্যে ঢিল মারবে কেন? রসুল তো বললেন মুসলিম জাতি একটা দেহের মতো, এক জায়গায় কেটে দিলে, সিমটি দিলে যেমন ব্যথাটা মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত অনুভব হয়, আজ আমার একজন মুসলমান ভাই কোরআন বিচারে আন্দোলন করতে গিয়ে রাত 12টা 1 মিনিটে ফাঁসির তরিতে ঝুলিয়ে মরে, আর সেই মুসলমান ভাইয়েরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এই দেশে মার আপনি খাবেন না তো খাবে কে? বাংলাদেশে এমন চিত্র তাকিয়ে দেখেছি, হাজার হাজার মানুষ যার বক্তব্যগুলো বসে বসে ময়দানে শুনতো, 50 বছর ধরে একাধারে কোরআন প্রচার করেছে আল্লামা কোরআনের পাখি। এদেশে দল মত নির্বিশেষে তিনি সবার কাছে প্রিয় মানুষ। আজও কত মানুষ তার জন্য চোখের পানি ফেলে কান্না করে। ইন্টারনেটে আলোচনাগুলো সামনে আসলে মানুষ মনে করে যে না, কোরআনের পাখি আজও দুনিয়ায় জিন্দায় আছে। এই মানুষটার যখন ফাঁসির রায় হয়েছিল, অমুক তারিখে ফাঁসি দিয়ে মারবে, 64টা জেলার মানুষ গর্জে উঠেছিল। কত জায়গায় নির্বিচারে হাজার হাজার মানুষদের উপরে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। সাতক্ষীরা থেকে শুরু করে এই সুন্দরগঞ্জ গাইবান্ধার মধ্যেও কত মানুষ শাহাদত বরণ করেছে। এই কথা বলেন, তাদের একটাই দাবি, শ্রেষ্ঠতম রাহবার কোরআনের পাখির ফাঁসির রায় হতে পারে না, তার আমরা মুক্তি চাই। অথচ বাংলাদেশে আমি তাকিয়ে দেখেছি কোরআনের পাখির ফাঁসির রায় হয়, আর একদল হুজুর মাথায় টুপি বেঁধে, মাথায় পাগড়ি দিয়ে একাধারে হাতে মিষ্টি বিতরণ করে বেড়াচ্ছে। এই কথা বলে যে মায়ের খাইলে তোরা খা, আমরা কেন খাবো? শেষে তাকান, ওদের দলের নেতা কর্মীদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছে। তখন এই যদি আমরা সবাই এক কাতারে আসতে পারতাম, কে হেফাজত, কে চরমনাই, কে তাল পার্টি, কে নারিকেল পার্টি, কে বিএমপি, কে বা জামাত, সব ভেদাভেদ ভুলে গিয়ে একটা কাতারে যদি আসতে পারতাম, হাসিনা এতদিন পর্যন্ত আসার সাহস পাই, আরে এত মানুষ মারার সাহস পাই। আমাদের তো আয়াতগুলোর মধ্যে থেকে শিক্ষাই নেই। আপনি যদি বলেন আমি রসুলের উম্মত, তাহলে রসুলের জীবনী থেকে আমি আপনার মাঝে একটা বাস্তব কথা উঠাচ্ছি। এবার এখানে যারা আলেম জ্ঞানী মানুষ আছে, জিজ্ঞাসা করেন খাপের খাপ মমতাজের বাপ ব্যাখ্যাটা তারা বলে দেবে। আল্লাহর নবী 1400 সাহাবী নিয়ে যখন মদিনা থেকে মক্কায় হজ করার জন্য আসতেছেন, হুদাইবিয়া নামক জায়গায় এসে কাফেররা বাধা দিচ্ছে, নবী আপনাকে আমরা এই বছরে মদিনা থেকে মক্কায় প্রবেশ করতে দেব না। নবীজি ডাক দিয়ে বললেন কেন? বলে না, আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না। নবীজি এটা সুরাহা করার জন্য, মীমাংসা করার জন্য নিজের জামাতা হযরত ওসমানকে পাঠালেন, যাকে জিল্লুরাইন বলা হয়, যাকে গনি বলা হয়, বিশ্ব নবীর সাহাবী, অন্যদিকে জামাতা। চলে গেলেন, আর এদিকে কাফের বেঈমানেরা নবীজির এই জামাতা ওসমানকে আটকিয়ে প্রচার করে দিচ্ছে তারা নাকি ওসমানকে হত্যা করেছে, মেরে ফেলেছে। আল্লাহর নবী আমার বাবলা গাছের নিচে সাহাবীদেরকে এক জায়গার মধ্যে করার পরে ডাক দিয়ে বলতেছেন, এহরামের পোশাক যা বলেছো তাড়াতাড়ি খুলে ফেলো।
নবীজি হাত বাড়ালেন, 1399 জন সাহাবী নবীর হাতের উপরে হাত রাখলেন। আল্লাহর নবী একাধারে শপথ বাক্য পাঠ করালেন। সাহাবীরা, ওসমান আমার নিরপরাধ একজন ভাই, তার হত্যার বদলা না নিয়ে একজন আমরা বাড়ি ফিরে যাব না। এই ঐক্যতার শপথ বাক্য যখন এক প্ল্যাটফর্মে 1399 জন সাহাবীরা করেছে, কাফের বেঈমানদের কান অবধি পর্যন্ত যখন গিয়েছে, তারা ওসমানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এই বাংলাদেশে আমরাও যদি ওই রকম ঐক্যতার কাতারে আসতে পারতাম, এই দেশে রাস্তার মোড়ে মোড়ে কেউ কোনোদিন মূর্তি ভাস্কর্য তৈরি করতে পারতো না। এই মূর্তি ভাস্কর্যগুলো না বানিয়ে গরিব মানুষদের একটা করে রিক্সা কিনে দিলে খেয়ে দিন পার করতে পারতো। এই কথা বলেন। কিন্তু এই দেশে একাধারে তারা সব জায়গায় এরকম তৈরি করেছে। সৌদি আরবের টাকায় মসজিদ বানিয়েছে, মডেল মসজিদ, আর রাম ফুটিয়ে বেড়াচ্ছে আমরা বানিয়েছি। ভণ্ডামি জায়গা পান না। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, আজ ঐক্যতায় না থাকার কারণে জালেম সিটার বাটপার যারা আছে, শকুন যারা আছে, তাদের চোখ আজ এই দেশের বুকে পড়তেছে। এজন্য আমাদের এখন মেইন টার্গেট, মেইন কর্তব্য, আল্লাহর বিধান যেহেতু ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে সবার দায়িত্ব, সবার কর্তব্য, তাহলে এই জমিনে আমাদের চাওয়া, আমাদের পাওয়া একটাই হবে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহর ভালোবাসার নৈকট্য পাওয়ার ক্ষেত্রে লড়াই সংগ্রাম হবে ঐক্যতা ভাবে। কোনো দলাদলি, কোনো কাটাকাটি, কোনো মারামারি হবে না। পরিচয় হবে একটাই, আমরা ভাই। এই ভাই ভাই কাতারে, ঐক্যতার কাতারে আসেন। গতকালকে কি তার আগের দিন প্রধান উপদেষ্টার কাছে শাইখ আহমদুল্লাহ হুজুর, এরপরে আমাদের বাইতুল মুকাররমের খতিব যিনি, তিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে সহকারে অনেক প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিরা, আলেমরা উপস্থিত হয়েছিলেন। পরামর্শ করতে চাচ্ছেন কিভাবে বাংলাদেশটাকে, অশান্ত বাংলাদেশটাকে শান্ত করা যায়, দাদা বাবুদের থেকে কিভাবে দেশটা রক্ষা করা যায়। কারণ হাসিনা পালিয়ে এখন সবচাইতে অসহায়ের মধ্যে পড়ে আছে। এই কথা বলে। আর এদিকে বাংলাদেশে জিএম কাদের, ও আবার বলে এই দেশে নির্বাচন দিলে যাতে করে জানো আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়। কিসের আওয়ামী লীগ? আপনি যাই করেন, আপনি জাতীয় পার্টি করেন, যাই করেন, এ কথার অধিকার বলার আপনার দিল কে? এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই, ওরা হারিয়ে ফেলেছে। হাজার হাজার মানুষকে কষ্ট দিয়েছে, নিরপরাধ মানুষগুলো কিচ্ছু জানতো না, পুলিশ দিয়ে একাধারে তাদের উপরে নির্যাতন করেছে। আর আপনি ওই দলের গান গান, বেশি উল্টা পাল্টা করলে আপনাকে ওদের মতো আটক করা হবে। ব্যারিস্টার সুমন নাকি এখন জায়নামাজ ছাড়া কিচ্ছু বোঝে না, ভণ্ডামি জায়গা পাও না। সবচাইতে বেশি ভূমিকা রেখেছে এরা। এক কথা বলে না কেন? সবচাইতে। তুমি এখনো দালাদালি করো, এখনো ওদের হয়ে কথা বলো। কোরআনে কারিমের আয়াত বলছি, বাস্তবে লিখে নিয়ে বাড়ি যান। কারো কোনো অভিযোগ থাকলে আমি বসে থাকা অবস্থায় আয়াতটা শোনার পরে করবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নম্বর সূরা 30 নম্বর পারা, এটা পাবেন আপনি 10 নম্বর আয়াত। আল্লাহর ব্যাখ্যা, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ দিয়ে অতঃপর যারা, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। দুনিয়ায় কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে? আল্লাহর ব্যাখ্যা মুমিন, এটা পুরুষবাচক শব্দ। দ্বিতীয়ত আল্লাহর ব্যাখ্যা মুমিনাত, এটা স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদের যারা বিপদে ফেলাবে, কষ্ট দেবে, আল্লাহর ব্যাখ্যা সুম্মা লাম ইয়াতুবু, ও যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়। এ কথা কার? আমার এই জায়গার মধ্যে মাথা ঘুরে গিয়েছে। যারা নিরপরাধ মুমিন ইমানদারদেরকে কষ্ট দিয়েছে, অতীতের ইতিহাস তালাশ করে দেখেন, আবু জাহেল, ওর বাড়িটা ইন্টারন্যাশনাল পায়খানা।
বর্তমানে ঢাকাতে গিয়ে দেখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও পায়খানা। এই কথা বলে পচাতে পারে কে? আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে ডাইরেক্ট তো দিতে পারতেন, ফালাহুমা আযাবু জাহান্নাম, শেষের শব্দ যেহেতু এসেছে হারিক, একেবারে যন্ত্রণায় কঠিনতম আযাব শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছে। তাহলে এর আগে কেন আমার আল্লাহ সুম্মা লাম ইয়াতুবু তাওবার ব্যাখ্যা দিলেন? আমার আল্লাহ এই জায়গার মধ্যে খেলা করার জন্য তাওবার ব্যাখ্যাটা ওঠায়নি, কারণ এদের হাত ধরে এখন পর্যন্ত অনেক মানুষ একাধারে চিন্তা চালাবে ওদের প্রতিষ্ঠিত করার জন্য, ওদের মতদাস্য অন্তরে লালন পালন করার জন্য। কারণ বাংলাদেশে তাকিয়ে দেখেন, হাসিনা পালিয়েছে, ওর সেলা চামুন্ডা আজও চেয়ারে বসে আছে। এই বাংলাদেশকে শান্ত করতে চাইলে ওদের সেলা চামুন্ডার একটার অস্তিত্ব বাংলাদেশে রাখা যাবে না। এই দেশে এতদিন যারা আওয়ামী লীগের মিটিং মিছিল করতো, ওরাও এখন বলে আমরা জামাত, ওরাও বলে আমরা শিবির, ওরাও বলে আমরা বিএনপি। এক কথা বলে না কেন? আজকে ইন্টারনেটে দেখলাম পলকের শালিকা জুনাইদ আহমেদ পলক, ডাক টেলিযোগ এর মন্ত্রী না কি জানো, নাটোর সিংড়া আসন, ওর শালি বিএনপির একটা বড় সমাবেশে বসে আছে। কি গো, এতদিন না দুলাভাইয়ের পিছনে দৌড়াইতে, এখন বিএনপি ঠেলার নাম বাবাজি। এই কথা বলেন, কি করে নাই এরা? আল্লাহ রাব্বুল আলামিনের এই ব্যাখ্যাটা বাস্তবে মিলে যাচ্ছে। আল্লাহ বলেন, এই কারণে আমি আল্লাহ এই জায়গায় সুম্মা লাম ইয়াতুবু ব্যাখ্যা দিয়েছি, কারণ দুনিয়ায় হক দুই প্রকার। এক নম্বরে হাক্কুল্লাহ, কার হক? বলেন বলেন। আল্লাহ যদি এই মানুষটাকে মাফ করে দেয়, কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষ থাকবে, আল্লাহ যদি ডাক দিয়ে বলে আব্দুল্লাহ আমি তোকে মাফ করে দিলাম, আমার আল্লাহর কি কারো কাছে কৈফিয়ত দেয়া লাগবে? বলেন লাগবে না। তারও দলিল দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সূরা ইনফিতরের 82 নম্বর সূরা 30 নম্বর পারার মধ্যে এটা আপনি তাকালে দেখতে পারবেন আমার আল্লাহর কত চমৎকার ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছু চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব, শুধু সে কথা বলতে পারবে। ও সুন্দরগঞ্জ গাইবান্ধার মুসলমানেরা কান খাড়া করেন, আল্লাহর হক যদি আল্লাহ মরণের পরে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, আল্লাহর যদি কারো কাছে কৈফিয়ত দেয়া না লাগে, দুনিয়ায় তো আর একটা হক আছে, হাক্কুল ইবাদ, সেটা বান্দার। কথা বলে না, আল্লাহর হক না হয় আল্লাহ মাফ করে দিল, কিন্তু দুনিয়ায় তো আপনার রাজনৈতিক দলের ক্ষেত্রে 50 বছর তাফসীর করা কোরআনের পাখিকে রাজাকার বানিয়েছেন। এই কথা বলেন, 14 বছর একাধারে জেলখানায় আটকিয়েছেন। স্ত্রীর হক ছিল একদিনও আদায় করতে দেননি এই 14 বছরে। নিজের সন্তানের হক ছিল একটাও আপনি আদায় করতে দেননি এই 14 বছরে। এরকম করে পরিবার অন্যান্য যারা আছে তাদের হক ছিল মানুষ হিসাবে, একটাও আপনি আদায় করতে দিলেন না। বান্দার হক বান্দা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না। তুমি যাই নামাজ নিয়ে পড়ে থাকো, তুমি মাফ চাইবে কি? লোকটা তো কবরে। এক কথা বলে না কেন? তার সন্তানের আমার তো মন বলে না তোমারে মাফ করবে, কারণ কোরআনের পাখি যখন বের হয় কারাগার থেকে রাতের বেলা, তিনার মুখের যে হাসি, এটা দেখেই সারা দেশের মানুষ আনন্দিত হয়ে গিয়েছিল যে সামনে সুদিন আসতে পারে। কোরআনের পাখির স্বপ্ন ছিল রওজা জিয়ারত করা, আর একবার মাঠে আসা। এক কথা বলে না কেন? এগুলো একটাও আদায় করতে দেননি। ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে নরেন্দ্র মোদীর বুদ্ধিতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর এখন তুমি যাই নামাজ নিয়ে পড়ে কান্নাকাটি করো, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো। আরে বেটা, আল্লাহর হক না হয় আল্লাহ মাফ করলো, কিন্তু বান্দার হক, বান্দা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আল্লাহ মাফ করবে না। জিএম কাদের আপনি এখনো যদি দলাদলি করেন, গালাগালি করেন, তাদের নিয়ে যদি উল্টা পাল্টা ধারণা করেন, আপনি তাদের মিলিয়ে সুর মিলিয়ে যদি বলেন তাদেরকে রাজনীতিতে নির্বাচন করতে অধিকার দেওয়া লাগবে, এ বাংলাদেশে থাকার দরকার নেই, বের হয়ে চলে যাও।
এদেশের মধ্যে তারা যা করেছে মানুষ এখন অক্ষরে অক্ষরে মেলাচ্ছে। কত নির্যাতন, কত কষ্ট একাধারে তারা চালিয়েছে, তাদের প্রতিফল তারা পাচ্ছে। কারণ আল্লাহর কোরআনের ব্যাখ্যা, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলেন আমি জালেম যারা আছে এদেরকে অপকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলার সময় দেব না। এই বাংলাদেশের একজন এমপি ঝিনাইদহ জেলার দায়িত্ব পালন করেছে, কালীগঞ্জ থানার, আনোয়ারুল আজিম আনার। নাম শুনেছেন? নাম শুনেছেন? কলকাতাতে টুকরো টুকরো করে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। এর লাঞ্ছিত মরণ হওয়ার কারণ আছে। চুয়াডাঙ্গার একটা ছেলে সোহান নাম, ইসলামী ছাত্র শিবির করার কারণে ওকে বাড়ির থেকে ধরে নিয়ে গিয়েছিল। ওর মা বাবা এলাকার লোকজন গিয়ে এমপির কাছে হাউমাউ করে কান্না করেছে আর বলেছে আমাদের সোহানকে ফিরিয়ে দেন, আমরা বাড়িতে নিয়ে গিয়ে ওকে বোঝাবো, ও যেন আর কোনোদিন ইসলামী ছাত্র শিবিরের যোগ না দেয়, ও যেন মিটিং মিছিলে না যায়। আপনার পায়ে ধরে বলছি আপনি ছেড়ে দেন। আপনি ছেড়ে দেননি। তার মা বাবা এলাকার লোকজন আজও সাক্ষী। ওই জায়গা থেকে চোখের পানি ফেলে চলে গিয়েছে। শেষে আপনি এই সোহানের চোখ পর্যন্ত উকড়িয়ে ফেলেছে। তার শরীরে হাজার হাজার ক্ষত বিক্ষত দাগ আপনি দিয়েছেন, কি নির্মম পিটনের মাধ্যমে দুনিয়া থেকে তাকে বিদায় করেছেন। আল্লাহ বরদাস্ত করে নাই। আপনার মরণ হয়েছে ইন্ডিয়ায়, এক টুকরো গোশত পর্যন্ত আপনার মেয়ে খুঁজে পায় নাই। ওই আল্লাহ নেই। এই দেশে যারা আওয়ামী লীগের দালালি করবে ওদেরকে সহ এই দেশে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। কারণ এই দেশে ওদের কোনো থাকার অধিকার নেই। ওরা যা করেছে আমাদের সঙ্গে, আরে ভাই এরকম করে যদি একজন মানুষ হয় তাও তো হয়। শুধু কি একজনের হক নষ্ট করেছে? হাজার হাজার মানুষ এরকম হক নষ্ট করেছে। কিচ্ছু জানে না, ভালো মানুষ জেলখানায় পড়ে আছে। এক কথা বললেন না কেন? কিচ্ছু জানে না। কি করলেন আপনি? কি জবাব দেবেন বলেন? আল্লাহ যদি দাঁড় করিয়ে বলে বল তোকে আমি 60 বছরের হায়াত দিয়েছিলাম, কেমনে কাটিয়েছিস বল, কি জবাব দেবেন? আর আপনি তাদের নিয়ে গলাবাজি বক্তব্য দেন। আপনি তো কোরআনের আয়াত জানেন না। আসরের নামাজের পরে নবী লূতের কাছে 2 জন ফেরেশতা আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন পয়গম্বর আপনার অনুসারী যারা আছে তাদেরকে এই জায়গা থেকে নিয়ে ভেগে যান। আমার আল্লাহ পাক এই জায়গার মধ্যে গজব নাজিল করবে, তাড়াতাড়ি করে আপনার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে চলে যান। আল্লাহর নবী হযরতে লূত আলাইহিস সালাম রেডি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে বার্তা, ইল্লাম রাতা, খবরদার আপনি আপনার স্ত্রীকে নেবেন না। কোরআনের যত জায়গায় আমার আল্লাহ ইল্লা শব্দ ব্যবহার করেছে তত জায়গায় আল্লাহ বলেছেন তারা বাদ দিয়ে এরা। তার মানে আপনার স্ত্রী নেবেন না। ও গাইবান্দার মুসলমানেরা, নবীর স্ত্রীকে নিতে আল্লাহ নিষেধ করে কেন? নবীর স্ত্রীর কি চরিত্র খারাপ? তেনার কি চরিত্র সমস্যা আছে? কোন মুফাসসির এরকম ব্যাখ্যা দিতে পারে নাই। কারণ নবীদের রক্তগুলো একেবারে পবিত্র, আর এই পবিত্র রক্তগুলো কোনোদিন আল্লাহ হারাম রক্তের সঙ্গে সংমিশ্রণ করাবে না। আল্লাহর বার্তা পাওয়ার পর পরে তিনি চলে গেলেন। এই কারণে তার খারাপ মানুষ ছিল, সমকামিতা যারা দাঁড় করিয়েছিল তলে তলে এই লোকগুলোকে তার স্ত্রী সাপোর্ট করত। এই জন্য আল্লাহ বলেছেন আপনার স্ত্রীকে নেবেন না। নবী নূহের দিকে তাকান, দিনের দাওয়াত দিতে গিয়ে লোকজন মারতে মারতে রক্তাক্ত করে ফেলতো, ময়লার স্তূপে ফালিয়ে আসতো। যখন অজ্ঞান হয়ে যেত, ওখান থেকে জ্ঞান ফিরে পাওয়ার পরে আবার যখন দিনের দাওয়াত দিতে আসতেন আবারও তিনাকে মারতেন। তার স্ত্রী সন্তান পর্যন্ত বিরুদ্ধ ছিল। আল্লাহর গজবের মধ্যে পড়ে পর্যন্ত মারা গিয়েছে। একথা বলে না কেন? 950 বছর দিনের দাওয়াত দিয়ে মাত্র 40-80 জন মানুষ তার হাতে হাত রেখে কালমা পড়েছিল। গাইবান্দাবাসী নবীর স্ত্রীরা খারাপ লোকদেরকে, খারাপ দলকে, খারাপ মানুষকে সাপোর্ট করার কারণে যদি মাফ না পায়, এই দেশে যারা আওয়ামী লীগ এখনো সাপোর্ট করে এদেরকে আল্লাহ মাফ করবে না। এদের ইতিহাসে হাসিনার যেমন নিকৃষ্ট মরণ হবে এদেরও হবে।
আপনি দেখতে পারবেন দুনিয়ায় ঐক্যতার মাধ্যমে ভালোবাসার ক্ষেত্রে আমি যেহেতু আপনাকে একটা আয়াতের ব্যাখ্যা অনুযায়ী ডাক দিয়েছি, আর এই জায়গার মধ্যে মূল শব্দ ছিল ইউকাতিলুনা ফি সাবিলিহি। এখন আমাদের প্রশ্ন, এই জমিনে লড়াই সংগ্রাম করা তো ফরজ, তাও নামাজ রোজার মতো, তাহলে আমরা দুনিয়ায় কাদের বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব? জানার দরকার নেই? বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন আল্লাহু আকবার। সূরা তাহরিম 66 নাম্বার সূরা 28 নাম্বার পারা আর প্রথম নাম্বার রুকু 9 নাম্বার আয়াতটা এবার মিলান। আল্লাহ ডাক দিচ্ছেন, হে নবী আপনাকে বলছি, বিশ্ব নবী যখন দুনিয়ায় বেঁচে ছিলেন, নবীর সাহাবী যারা ছিলেন, এই আয়াত যখন নাজিল হয়েছিল তাদের সবার উপরে আয়াতটা মানা ফরজ ছিল। তখন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে আর বলবে আমি নবীর উম্মত, ওকে ওই আয়াতটা মানা লাগবে। এক কথা বলেন কেন? কারণ কোরআনের আয়াত মানা ফরজ করেছে কে? আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ পাক বলেন, নবী নিশ্চয় নিশ্চয় আপনাকে এবং আপনার কওম যারা আছে, উম্মত যারা আছে, তাদেরকে জিজ্ঞাসা করব যিকরুল লাকা। কিতাবের একটা দুইটা নাম না, 55টার অধিক নাম আছে। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি নিজে ব্যাখ্যা করে ডাক দিয়ে বলেছেন, কিতাবের নাম শুধু জিকির না, এ কিতাবের নাম ফুরকান, এ কিতাবের নাম নূর, এ কিতাবের নাম হুদা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা তো মনে করি শুধু কোরআন শরীফ আর কোরআন মাজিদ না, এটা বাদ দিয়েও অনেক নাম আছে। আমার আল্লাহ এই জায়গার মধ্যে ব্যবহার করেছে জিকির। জিকির মানে আল্লাহর কোরআন। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে মানার ব্যাপারে জিজ্ঞাসা করবে, চিন্তা ভাবনা করে একটা বার আপনি উত্তরটা দেন তো। আল্লাহ যদি মরার পরে কিতাব মানার ব্যাপারে জিজ্ঞাসা করে, কি জবাব দেবেন? আমি তো বাঁচাতে চাই, আপনি কেন আমাকে শত্রু ভাবেন? এই জিকিরের ওয়াজ করতে গিয়ে ঝিনাইদহ জেলার কালীগঞ্জে থানা পার হওয়ার পরে যশোর লাউখালী নামে একটা জায়গা আছে, আমি ওই জায়গার মধ্যে জিকিরের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছি, এই দেশে অনেক মানুষ নারী পুরুষ এক জায়গায় জিকির করে। এই দেশে জিকির করতে করতে অনেক মানুষ জিকির করাছে, ওরে এসে চুমু খায়, ওর গায়ের উপরে লাফ দিয়ে পড়ে, লুঙ্গি মাথায় উঠে যাচ্ছে, তাও টের পাচ্ছে না, বাঁশ বেয়ে বেয়ে ওঠে। বলে, হুজুর এত দূরে আপনি ওঠেন কেমনে? বলে, জিকিরের ফয়েজে উঠিছি। লাফালাফি করে, উল্টা পাল্টা ধারণা করে। ওরা মনে করে যে ইসলামটা মনে হয় এমন। এ কথা বলতে গিয়ে আমি বলেছি, এই দেশে এমনও পীরের দরবার দেখা যায়, 8 রশি, দাড়িও নেই, মোছো নেই। ও বলে আল্লাহর ওলি। পাশেই চেয়ারম্যান বসা, আস্তে করে উঠেছে। কি গো? অতটা মাইন্ডে নিলাম না, মনে মনে ভাবলাম হয়তো তার তারা আছে, এজন্য গিয়েছে। কিছুক্ষণ পরে কমিটির লোকজন আমারে ডাক দিয়ে বলছে, হুজুর লাইট বন্ধ করে দিছি, তাড়াতাড়ি আপনি আমাদের সঙ্গে পিছনে চলেন। কেন? ওয়াজ? বলো ওয়াজের দরকার নেই, কারণ আপনি যখন 18 বিরুদ্ধে বলেছেন, আপনি কি জানেন না ইনি 2 ট্রাক করে গরু দেয়? চেয়ারম্যান সাহেব চিন্তা ভাবনা করছি, সর্বনাশ, এখন তো পালানোর রাস্তাও পাচ্ছি না। জুতো মুতো রেখে, মোবাইল রেখে, ব্যাংক রেখে, পিছনের ওই জায়গা দিয়ে একাধারে জমি বাড়ি দিয়ে হাঁটিয়ে নিয়ে বেড়াচ্ছে। যশোর রাস্তার ধারে নিয়ে গিয়ে আমারে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলছে, ভাই গাড়ি আসলে পরে চলে যান, তবে আমি আর আজকে বাড়ি যেতে পারবো না। বললাম চলেন আমার সঙ্গে। কয়দিন আর রাখবেন? এটা তো একটা মীমাংসা করা লাগবে। অথচ আমি তাকে বাঁচাতে চেয়েছি, এই বেটা মারার জন্য আমাকে লোক পাঠিয়েছে। বাস্তবতা তো এরকম। আল্লাহর ব্যাখ্যা, বান্দা তোকে আমি মরার পরে জিজ্ঞাসা করব জিকির নামক কিতাব মানার ব্যাপারে, তুই কি জবাব দিবি? হিসাব করে মর। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে
বলেছেন, হে নবী, এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম যদি করতে চান, 1 নম্বরে করবেন তাদের বিরুদ্ধে জাহিদিল কুফার। আয়াত কার? বলেন বলেন, এদিকে মনোযোগ দেন। কাফার শব্দের শাব্দিক অর্থ কুফর। কুফরের বাংলা অর্থ যেটা আসে মিথ্যা প্রতিপন্নকারী, অস্বীকারী। কি অস্বীকার করবে, কি মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে। আল্লাহর ব্যাখ্যা, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা, এই কোরআনের আয়াতগুলোর অর্থ হচ্ছে চিহ্ন, নিদর্শন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর চিহ্ন নিদর্শন পাওয়ার পরে যারা মানে না, যারা অস্বীকার করে, ওরাই কাফের। একথা কার? উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার রুকুর 39 নাম্বার আয়াত। গাইবান্ধাবাসী আল্লাহ পাক বলেন, ওই মানুষগুলোর থাকার জায়গা জাহান্নাম। কতদিন থাকবে? চিরকাল। যারা আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে। এতটুকুন ব্যাখ্যাও যদি আপনি কাফের না চেনেন, আমি আবারও ভালো করে চেনাচ্ছি। আল্লাহ পাক বলেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আয়াতটা লিখে নিয়ে বাড়ি যান। এতদিন আপনি অনেক মুফাসসিরের মুখে সূরা হামিম সেজদার 26 নাম্বার আয়াতটা শুনেছেন। কেমনে বলেছে আমি জানি না, তবে আমি আপনাকে বাস্তব আকারে মিলিয়ে দিচ্ছি। আল্লাহর ব্যাখ্যা, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, এই জায়গার মধ্যেও কাফার শব্দটা আছে। নবী দুনিয়ায় যারা কাফের হবে, মিথ্যা প্রতিপন্নকারী হবে, অস্বীকারী হবে, তাদের জীবন জিন্দেগিতে আপনি তাকাবেন, ওদের মুখসিত বাণী হবে, লা তাসমাউ লিহাযাল কুরআন। সব চলুক, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেন কোরআন বলতে না পারে। কারণ আপনি শেষের শব্দ মেলান, লাআল্লাকুম তাগলিবুন। কাফের বেঈমানদের ধারণা, চিন্তা ছিল, জমিনে যদি চেয়ারে বসে বিজয়ী হতে চাও, তোমরা যদি গালেব হতে চাও, চেয়ারে টিকে থাকতে চাও, এই জমিনে যদি নেতৃত্ব দিতে চাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেখানেই কোরআন বলবে, ওই জায়গায় তোমরা হট্টগোল বাজাও, মারামারি বাজাও। গাইবান্ধাবাসী আয়াতের মধ্যে মূল মাস্টার মাইন্ড হিসাবে যার নামটা মুফাসসিরে কেরামরা উঠিয়ে ধরেছে ব্যাখ্যা করার ক্ষেত্রে, এই কাজের মধ্যে টপ টু টপ ভূমিকা যার বেশি, তার নাম হচ্ছে আবু জাহেল। কি নাম? আবু জাহেল কি মুসলমান? বলেন বলেন, ও কি মুসলমান? ও কি কালেমা পড়েছে? আমার প্রশ্ন আপনার কাছে, আবু জাহেল না হয় মুসলমান না হওয়ার কারণে ও কাফের, না বুঝেই কোরআনে বাধা দিয়েছে। আমার বাংলাদেশে 16-17 বছরে যারা রাজত্ব করলো, এইরকম মাহফিলের আয়োজন যদি আপনি করতেন, বক্তাকে তারিক মনোয়ার, আমির হামজা, অন্যান্য আলোচক যারা আছে, তাদের নামগুলো আপনি একাধারে লিখে নিয়ে যাওয়া লাগতো আপনাকে থানায়। এক কথা বলেন, ওখানে যাওয়ার পরে ডিসির কাছে যাওয়া লাগতো, ইওনো স্যারের কাছে যাওয়া লাগতো। এরা যতক্ষণ অনুমতি দেবে না, ততক্ষণ মাহফিল হবে না। এই কথা বলেন। অথচ যাদের কাছে পারমিশন, অনুমতির জন্য যাওয়া লাগে, তারা সবগুলো মিলিয়ে দেখেন সিরিয়াল আকারে মুসলমান। এই আপনাদের সুন্দরগঞ্জে গত বছর আমাকে ঢুকতে দেয়নি, এদিকে কোথায় জানো, সব কমপ্লিট, মাহফিলের অনুমতি পাইনি, আমার নাম দেখে অনুমতি দেয়নি। বাস্তবতায় মিলিয়ে দেখে, এই দেশে আজ থেকে হাজার হাজার বছর আগে এদের যা কর্মকাণ্ড, আজ থেকে হাজার হাজার বছর আগে আপনি পিছিয়ে নিয়ে যান, এই দেশে আবু জাহেলের যেমন কর্মসূচি আপনি তাকালে ইতিহাসে বই পুস্তকে এখন থেকে দেখতে পারবেন। আমার তো মন বলে এই 16-17 বছরে কোরআন প্রসারণায় আবু জাহেল যেমন বাধা দিয়েছে, এরাও দিয়েছে। নতুন করে এই দেশের বিএমপি না কি জানো নাম,
পোস্টারে নাম না দেওয়ার কারণে মাহফিল পর্যন্ত বন্ধ করে দিয়েছে রফিকুল ইসলাম মাদানির। কথা বলে, এই দেশে অতিথি থাকবে কোরআনের মাহফিলে, আলেম এমন এমন মানুষদের রাখে, বোম মারলেও কোরআনের একটা শব্দের অর্থ বলতে পারবে না। অনেক মানুষ মাহফিলে এসে ভোট চায়, এটা কি ভোট চাওয়ার জায়গা? কোরআনের মাহফিলে এসে তারা ভোট চায়, কি যে আছে এদের মাথায় আমার তো কিছু বুঝে আসে না। যার ইচ্ছা যেখানে ভোট দেবে। এটা কিসের ময়দান? কোরআনের ময়দান। এখানে ভোট এসে আসছে, আমাকে ভোট দেবে। আরে ভাই, আপনি ভালো হন, সৎ হন, যোগ্য হন। এমন এমন মানুষ নির্বাচন করার জন্য মনস্থ নিয়েছে, চেহারার দিকে তাকাবেন, ক্লিন শেভ করা, প্যান্ট পরেছে টাকনুর নিচে, আর উনি নেতা হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন আল্লাহর পর পরে, রসুলের পর পরে কারো নেতৃত্ব যদি মানতে যান, আগে দেখা লাগবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে কিনা। এমন এমন মানুষকে নেতা মানেন, ও তো ঘুম থেকে উঠে সবার প্রথম বিড়ি টানে। আমি মনে হচ্ছে একটু বেশি বলে ফেলছি। আজ থেকে হাজার হাজার বছর আগে আবু জাহেল কোরআন প্রচার প্রসারণায় বাধা দেওয়ার কারণে যদি কাফের হয়, এদেশে নতুন করে যারা বাধা দিচ্ছে এরাও কাফের। আপনি যদি বলেন আমি বুঝি নাই, আমি আরো ইজিলি ভাবে বোঝাচ্ছি, তবুও চিনাবো কাফের কারা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, সূরা হাজাবের 40 নম্বর আয়াত। আপনাদের এই যে গাইবান্ধা, এরপরে রংপুর, এরপরে আমার নীলফামারী, এরপরে আপনি পাবেন পঞ্চগড়। এই পঞ্চগড় জেলায় একটা দল বেরিয়েছে কাদিয়ানি। এক কথা বলে না কেন? এই কাদিয়ানি সম্প্রদায় যারা আছে, ওরা আমার নবীকে শেষ নবী মানে না, আয়াতের প্রথম অংশ পর্যন্ত মেনে নাই। ওদের চিন্তা, টেন্ডেন্সি, ধান্দা না মানার ক্ষেত্রে এই জায়গায় খতামান্না বিজ্ঞান, এতটুকুন শব্দ না মানার কারণে, অস্বীকার করার কারণে এদেশের যত আলেম ওলামা আছে সবাই এক বাক্যে ফতোয়া দেয়, কাদিয়ানি যারা আছে ওরা কাফের, ওরা কাফের। এক কথা বলেন। কারণ খতেম শব্দের অর্থ সমাপ্তি, শেষ। নবীজির পরে আর কোন নবী রাসূল দুনিয়ায় আসবে না, আসার মতো কোনো সুযোগও নেই। এই দুনিয়ার ময়দানে যত আলেম, মুহাদ্দিস, কোরআন হাদিসের বাস্তব জ্ঞান যাদের ভিতরে একাধারে বেশি, এমনকি দুধের একটা ছোট্ট বাচ্চা সবে মাত্র কথা বলতে পারে, ওকেও জিজ্ঞাসা করবেন কাদিয়ানি সম্পর্কে, ও বলবে কাফের। এক কথা বলে না কেন? কেন কাফের? সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা মানে না, তাই তাও পুরো আয়াত না, 3 ভাগ করেন, 2 ভাগ মানে, 1 ভাগ মানে না। খতামান্না বিজ্ঞান, এতটুকুন শব্দ না মানার কারণে ওরা কাফের। অথচ কোরআনের আয়াত জানিয়েছে, এই পৃথিবীর ময়দানে গবেষণা করে দেখেছে কোরআনে আয়াত আছে 6666টা, কেউ আবার মতান্তরে বলেছে 6236টা আয়াত কারিমা। একটা কোরআনের আয়াতকে 3 ভাগ করে 2 ভাগ মানে 1 ভাগ শুধু না মানার কারণে কাদিয়ানের যদি কাফের হয়, আমার বাংলাদেশে নামের আগে মোহাম্মদ, মুসাম্মদ পরিচয় দিয়ে একটা কোরআনের আয়াতও যারা মানে না, এ তো কাফেরের দাদার দাদা। এই কথা বলে, ওরা তো একটা আয়াতের শেষের শব্দটুকু না মানার কারণে কাফের, আর আপনি যে একটাও মানেন না। আপনার সমাজ জীবনে কোরআনের আয়াত নেই, রাজনৈতিক জীবনে নেই, অর্থনৈতিক জীবনে নেই, দেশের রাজনীতি করার ক্ষেত্রে কোরআনের আয়াত নেই, বিচার করার ক্ষেত্রে কোরআনের আয়াত নেই, তা আপনি কেমনে মুসলমান হন বলেন? আল্লাহর কোরআন যারা পিছনে ফালিয়ে রাখে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর কোরআন জানিয়েছে কিয়ামতের দিন আল্লাহর নবী তাদের বিরুদ্ধে মামলা করবে। বাস্তবতায় নিয়ে যান তো আপনি কোন জায়গায় আছেন এখন। দুনিয়ায় এই ক্যাটাগরি যেই হোক না কেন, 1 নম্বরে নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেছে, নবী লড়াই, সংগ্রাম, আন্দোলন, জিহাদ যদি করতে চান এদের বিরুদ্ধে করেন। 2 নম্বরে ওয়াল মুনাফিকুন, এই দুনিয়ায় যারা মুনাফিক, সুবিধাবাদ আর জিন্দাবাদ। এক কথা বলো না কেন? এই বাংলাদেশে নেই, আছে মানে আমরাই। যখন যেদিকে পানি গড়াচ্ছে ওইদিকে ছাতা ধরছে।
একাধারে এই দুনিয়ার ময়দানে সুবিধাবাদ আর জিন্দাবাদ স্লোগানের পিছনে দুনিয়ায় যারা দৌড়াচ্ছেন, গাইবান্ধাবাসী, আমি আপনাদেরকে একটা টিপস, একটা আমল দিয়ে যাই। কোরআনের আয়াত অনুযায়ী এই দেশে আমল করে দেখেন, মুনাফিকরা এমনিই বন্ধ হয়ে যাবে। এই দেশে মুনাফিকি করার ধান্দা অনেকে বাদ দেবে। এক কথা বলে না, সূরা তাওবার ৮০ ৮৪ দুইটা আয়াত সেট করেন। বিশ্বনবী সাহাবীদের নিয়ে আসেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আব্দুল্লাহ এসে ডাক দিয়ে বলে, নবী, আমার বাবা মারা গিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার সময় ওসিয়াত করেছে দুইটা। এক নম্বরে জানাজার নামাজ যেন আপনি নিজে পড়ান, দুই নম্বরে কাফনের কাপড়টা যেন আপনার একটা জুব্বা মোবারক হয়। নবীজি শোনার পরে নিজের গায়ের জুব্বাটা খুলতে যাচ্ছেন, হযরত ওমর দৌড় দিয়ে এসে পিছন দিক থেকে জুব্বা টেনে ধরেছে, ডাক দিয়ে বলে, নবী, কার জন্য আপনি জামা দেন? আপনি কি জানেন না এই লোকটা দুনিয়ার ময়দানে রাজনৈতিক নেতা হিসাবে আবু জাহেলকে মানত? আমরা উহুদের ময়দানে এই লোকটার কারণে পরাজিত হয়েছি, কারণ এ বেটা ৩০০ সাহাবী নিয়ে পিছন দিক দিয়ে ভেগে গিয়েছিল। আরে মারা গিয়েছে, আপনি জানাজা পড়াবেন, এর জন্য জুব্বা দেবেন? খবরদার, আপনি যাবেন না। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ওমর, আমার জুব্বা ছেড়ে দাও, আমার আল্লাহ এখনো নিষেধাজ্ঞা দেয়নি। সঙ্গে সঙ্গে আল্লাহর বার্তা, নবী, আপনি জানাজার নামাজ পড়াবেন না, ওর কবরের পাশে দাঁড়াবেন না, ওর জন্য দোয়া করবেন না। নবী একবার কেন, দুইবার কেন, ৭০ বারের অধিকও যদি দোয়া করেন কবুল করবে না কে? বলেন। এখান থেকে এটা শিক্ষা নে, যেখানে আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়েছে, ইফতারি করেছে, নবীর পিছনে ইত্তেবা ইবাদত বন্দেগী করার পরেও রাজনৈতিক দিকটা আবু জাহেলকে মানার কারণে এ যদি মুনাফিক হয়ে মারা যায়, ইসলামী আন্দোলনের সঙ্গে যদি যুক্ত না থেকে মারা যায়, ও তো মুনাফিক। এই বাংলাদেশে তাকান, এরকম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হাজারো গোষ্ঠীরা মারা যাচ্ছে, আর আমাদের দেশে একদল হুজুর আছে এমন কায়দায় দোয়া ধরছে মনে হয় জান্নাতের কন্ট্রাক্টরই নিয়েছে। যেখানে নবীর দোয়া করা লাগতো না, সেই জায়গায় আল্লাহর নবী বলছে, আমি ৭০ বার কেন ৭১ বার করব। আল্লাহর ব্যাখ্যা, ৭১ বারের অধিকও যদি দোয়া করেন, ওর জন্য দোয়া কবুল হবে না। নবী শুধু ও না, কিয়ামতের আগ পর্যন্ত যত মুনাফিক দুনিয়ায় আসবে, একজনের জন্য দোয়া করলে কবুল করবে না কে? বলেন। আপনি কি নবীর চেয়ে বড় হুজুর? এই বাংলাদেশে লোক তো উঠে যাবে, কি করবো আমি? বলেন। লোক উঠে গেলে আমার তো কিছু করার নেই। এখন রাত বাজতেছে 12:36, হ্যাঁ আমি যাচ্ছি, শেষের দিকে যাচ্ছি। লোক যদি উঠে যায়, এই দোষটা কি আমার? বলেন। আমাকে যখন ডেট নেওয়ার সময় নিল, বলছে ভাই 10টায় দেবো, সে জায়গায় আমি 10:20 ওখানে রেডি হয়ে বসে আছি রুমে, আসবে 10:30টায় আসবো, নেই, একবারে 11টায়। তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, এখান থেকে আমাকে যাওয়া লাগবে সেই চাঁপাইনবাবগঞ্জ, রাস্তায় কিচ্ছু দেখা যায় না, কত রিস্ক নিয়ে একটার পর একটা মাহফিল অ্যাটেন্ড হওয়া লাগে, কখন কোন জায়গায় ছাতা মেরে ফেলবে তারও কোনো গ্যারান্টি নেই। কারণ আমরা তো জীবনের মায়া করি না, মহারাজ গেলে যাব নাকি মরলে মরব। বাংলাদেশে মুনাফিকদের জানাজা দেওয়া বন্ধ করতে হবে। বাংলাদেশে আজ হুজুরদের কারণে ইসলামের এই 13 অবস্থা। কত মুনাফিক মারা যায়, দোয়া করে আল্লাহ, হুজুর গিয়ে দোয়া করে আল্লাহ জান্নাত দাও, যেখানে নবীর দোয়া কবুল হয় না। এমনও হুজুর আছে সিনেমা হল বানিয়ে উদ্ভাবন করার জন্য ডাকবেন 1500 টাকা দিয়ে, হুজুর দোয়া করবে আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখো, ডাক দিয়ে সওয়াব আসবে না? আমার বন্ধুরা, এই দেশের প্রত্যেকটা হুজুরেরা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঘোষণা দিতে পারতো, এদেশে যারা মুনাফিকি করে মারা যাবে ওদের জানাজা আমরা পড়াবো না, লাশ পড়ে থাকুক, মিডিয়াগুলো দিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন, মুনাফিক হয়ে মরার কারণে ওর জানাজার নামাজ কেউ পড়াচ্ছে না, এদেশে অন্যান্য মুনাফিক যারা আছে ওরা এমনি সোজা হয়ে যাবে।
আমরা তো পারি না ভাই, 14 জায়গায় জানাজা হয়। ইউকাতিলুনা সাবিলিহির ব্যাখ্যায় অনেক ব্যাখ্যা ছিল, আর ওদিকে যাওয়ার সময় নেই। রাত 12:30 ফজরের নামাজ আছে, তেলাওয়াতকৃত আয়াতে প্রবেশ করছে। জবান ছেড়ে কোরআনের সোনালি আয়াত পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। বলেন আল্লাহু আকবার। সূরা সাফের 8 নম্বর আয়াত। গাইবান্ধাবাসী আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন 61 নম্বর সূরা, 28 নম্বর পারা, 1 নম্বর রুকুর 8 নম্বর আয়াত। আল্লাহর ব্যাখ্যা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। দুনিয়ায় কাফের, বেঈমান, মুনাফিক যারা আছে, ওরা চাইবে আল্লাহর নূরটাকে দুনিয়ার থেকে ফুৎকারের মাধ্যমে বিদায় করে দিতে। এখানে নূর বলতে এই কোরআন। নূর বলতে কি বলেন? বলেন, পৃথিবীর কোন মানুষের পক্ষে কি সম্ভব আল্লাহর এই নূর কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দেওয়া? আমি রেখে দিলাম এই জায়গায়, 10 জন মিলে যদি ফু দেয়, একটা জের জবরের পরিবর্তন করা সম্ভব না। তাহলে আমার আল্লাহ এই জায়গার মধ্যে আফওয়াহিহিম এই ব্যাখ্যা দিয়ে মনে হয় ভুল ব্যাখ্যা দিয়েছে। এই জন্যই তো কোরআনের মাহফিলগুলোর মধ্যে আসা লাগে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ গুলো বোঝানোর ক্ষেত্রে। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এই জায়গার মধ্যে গবেষণা করার মতো, চিন্তা ভাবনা করার মতো একটা ব্যাখ্যা দিয়েছে। কারণ মানুষদের ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা, খুলিকল ইনসানা দাইফা। আল্লাহ বলেন মানুষকে বানিয়েছি একেবারে দুর্বল করে, শয়তানকে বানিয়েছি একেবারে দুর্বল করে। এই পৃথিবীতে মানুষ দুর্বল, শয়তান দুর্বল, তাহলে আল্লাহ কেন এই জায়গার মধ্যে আফওয়াহিহিম এই ব্যাখ্যাটা দিলেন? এই পৃথিবীর ময়দানে আল্লাহ খেলা করার জন্য এই ব্যাখ্যাটা দেয় নাই। কারণ মানুষের মুখের ফুৎকারের মাধ্যমে সর্বোচ্চ নেভানো সম্ভব মোমবাতির আগুন। এক কথা বলে না কেন? শিন্ডা যেটাকে বলে, পাটখড়ি, এটাতে যদি আগুন লাগানো হয়, যদি ফু দেওয়া হয়, সঙ্গে সঙ্গে নিভে যাবে। এরপর পরে এই দুনিয়ার ময়দানে ফু দিয়ে যদি আপনি নেভাতে চান, সর্বোচ্চ নেমপোর আগুন। এক কথা বলে না কেন? এগুলো নেভানো সম্ভব না, কিন্তু আল্লাহর কোরআন কি নেভানো সম্ভব? এবং যারা এইগুলো নেভাতে বললেন যে সম্ভব, আমি যদি এই ভাইয়ের মুখের মধ্যে কস্টেপ মেরে দেই, এনার সামনে এবার যদি মোমবাতির আগুন ধরি, যদি বলি ভাই ফু দেন, নেভাতে পারবে? যদি আমি ওনার নেমপথে আগুন লাগিয়ে মুখের কাছে আনি, ডাক দিয়ে বলবে ভাই একটু দূরে নিয়ে যান, তাপ লাগে, পুড়ে যাবে তো। কেন বলছেন না আপনি? মুখের মধ্যে কস্টেপ লাগিয়ে যদি দেওয়া হয়, কথা পর্যন্ত বলতে পারবে না, ডাকতেও পারবে না, হাত দিয়ে ইশারা করা ছাড়া ওনার কোনো উপায় থাকবে না। একথা বলে না কেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আফওয়াহিহিম ব্যাখ্যা দিলেন কেন? এই ব্যাখ্যা খুঁজতে গেলে আগে আপনাকে খোঁজা লাগবে কোরআনের কোন জায়গায় ঠোঁট আর জিহ্বা সম্পর্কে আয়াত আছে। আল্লাহর ব্যাখ্যা, ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমি কি বানাইনি তোর জন্য ঠোঁট আর জিহ্বা? একথা কার? ফু দিতে গেলে যেমন জিহ্বার ব্যবহার হবে, ঠোঁটের ব্যবহার হবে, এমনকি কথাও যদি বলতে চায় মানুষ, এই ঠোঁট আর জিহ্বা দুইটারে ব্যবহার হবে। একটাও যদি না হয় সম্ভব? বলেন বলেন। তার মানে এই জায়গার মধ্যে আল্লাহ আফওয়াহিহিম বলতে এটাই বুঝিয়েছে, এই দেশে এমন এমন মানুষ তৈরি হবে আল্লাহর কোরআন বিদায় করার জন্য ঠোঁট আর জিহ্বাকে ব্যবহার করে হাজার হাজার মিথ্যা কথা রটাবে। এই কথা বলে
কোরআনের পাখিকে যে রাজাকার বলেছিল কি দিয়ে? এই মুখ দিয়ে, ঠোঁট আর জিহ্বা ব্যবহার করে অনেক আলেমদেরকে রাজাকার উপাধি দিয়ে মানবতা বিরোধী অপরাধী বানিয়ে আদালতে উঠিয়েছিল। ওখান থেকে জজ সাহেব ফাঁসির রায় দিয়েছিল কি দিয়ে? বলেন বলেন। এই দুনিয়ার ময়দানে আবু জাহেল আজ থেকে হাজার হাজার বছর আগে রসুলকে ডাক দিয়ে বলতেন পাগল। ওর কাছে যেও না, যেই যাবা সেই পাগল হয়ে যাবা। রসুলের কাছে যেই যায় ওই কালমা পরে মুসলমান হয়ে আসে। সুবহানাল্লাহ বলতে পারেন না? একাধারে চেষ্টা চালিয়েছে যে পাগল বলেছে কি দিয়ে? এই মুখ দিয়ে। এই দুনিয়ার ময়দানে এত কিছু আবু জাহেল করার পরেও যখন পারলো না আটকাতে নবীজির দাওয়াত, এমনকি লেডি ফেরাউনও যখন পারলো না আটকাতে, তখন কোরআনের পাখিকে বিদায় করে দিলেন। দুনিয়া থেকে ষড়যন্ত্র করে টেলিফোনে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলেন, তাও এই মুখ দিয়ে। এক কথা বলে না কেন? কারণ ওদের চিন্তাধারা অন্যরকম। দুই নম্বরে আল্লাহর কোরআন তারা বিদায় করার জন্য হাতের মধ্যে কলম উঠিয়ে নেবে, এই কলমের ব্যবহারটা তারা করেছে। যদি বলেন কেমনে? কোরআনে কারীম জানিয়েছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন নুন হরফে মুকাদ্দার, হামিম ইয়াসিন তাহা। কোরআনের 29 জায়গায় আছে। পৃথিবীর কোন দার্শনিক, গবেষকের, বিজ্ঞানীর বাবার ক্ষমতা নেই এগুলোর অর্থ বের করার। এগুলোর অর্থ একমাত্র জানে কে? আল্লাহ পরের শব্দে ডাক দিয়ে বলেন আমি কি বানাইনি কলম? একথা কার? আল্লাহ বলেন আমি বানিয়েছি কলম। আর এই কলমের কাজ হচ্ছে লেখা। ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করেছিল এই কলমের সাইন দিয়ে। এই কথা বলেন। কোরআনের পাখির নামে মিথ্যা মামলার রায় দিয়েছিল এই কলম দিয়ে লিখে। মুফতি আমির হামদাকে 3 বছর কারাগারে আটকিয়েছিল এই কলম দিয়ে একটা মামলা তৈরি করে লিপিবদ্ধ করে। এই কথা বলেন। এমনকি দারুন নদওয়ায় নবীজির সময়ে সবচাইতে বড় সংসদ যেটা দারুন নদওয়া, আবু জাহেল বিল পাস করে হত্যা করব, জেলে বন্দি করব, দেশ থেকে তাড়াবো, যা করেছে সব কলম দিয়ে। এই কথা বলেন। কেন তারা চেষ্টা চালিয়েছিল? কারণ ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাহফিলে 12 লাখ, 13 লাখ, 10 লাখ, 8 লাখ, 9 লাখ করে করে মানুষ হতো, লোকে লোকারণ। ওই জায়গা থেকে 64টা জেলায় তিনি যদি 64টা মাহফিল করতেন, 3 লাখ করে 5 লাখ করে মানুষ যদি একামতে দিন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কথাগুলো বুঝতেন, এরকম করে 64টা জেলায় লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতেন কোরআনের বিধানগুলো কায়েমের জন্য। এই কথা বলেন। কাফেরেরা চিন্তা করেছে আজহারিরা আটকাও, আমির হামদারে আটকাও, নতুবা এদের মুখে যদি একামতে দিন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কথা মানুষ বুঝে ফেলে, আগামীতে আমাদের ইসলাম থেকে লাফিয়ে সরিয়ে দেবে। এই জন্যই তো আজহারিকে বিদায় করেছে, দেশে থাকতে দেয়নি। অন্যান্য দেশে প্রোগ্রাম করে রাষ্ট্রীয় সম্মান দিয়ে নিয়ে যায়, আর আমার দেশে দামই দেয় না। এই কথা বলে। কোরআনের পাখির জীবনেও মিলিয়ে দেখেন, তিনি যদি এই 14টা বছর বিশ্বের অনেক রাষ্ট্রগুলোতে কথা বলতেন, তার হাতে হাত রেখে লক্ষ লক্ষ মানুষ কালমা পড়ে মুসলমান হতো। এ কথা বলে না কেন? হাজার হাজার মানুষ ইসলাম বুঝতো, কোরআন প্রতিষ্ঠার জন্য মানুষ এগিয়ে আসতো। এই জমিনে একটাই ঘোষণা হতো, আলালাহুল খুল কলাম, সৃষ্টিদার জমিনে আইন চলবে তার। এটা যেন মানুষ দিতে না পারে, এই জন্য ওদের ষড়যন্ত্র আলেমদের ধরেছে আর দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র করেছে। আবু জাহেল যা করেছে আজ থেকে হাজার হাজার বছর আগে এরাও তাই করেছে। আপনি এখনো পড়ে আছেন সেই ফুর ব্যাখ্যা নিয়ে। 3 নম্বরে এই মোবাইল। একজন হাজি মানুষ হজ করে এসেছে, আসার পরে মোবাইলে কাবা ঘর দেখবে, মনে তার আনন্দ জেগেছে, এত সুন্দর জায়গা, দেখ না দেখলে হয়, আবার কবে যাব তার ঠিক নেই, মোবাইলে একটু দেখি। মোবাইলে দেখা যায় না?
মোবাইলে ডাটা অন করে প্রবেশ করেই তাকিয়ে দেখছে পরিমণি দাঁত কেলিয়ে আছে। কি গো পরিমণি কেন? আমি তো পরিমণি দেখবো না। নাউজুবিল্লাহ বলে ডাটা বন্ধ করে পাওয়ার বাটন বন্ধ করে চুপ করে বসে আছে। দ্বিতীয়বার আবার গিয়েছে, বা তাকিয়ে দেখে চাপাই নবাবগঞ্জের মাহিয়া মাহি। এক কথা বলে না কেন? সার্চ করার আগেই হাজির। হাজি মানুষ, পরহেজগার মানুষ চিন্তা করে সর্বনাশ, মোবাইলে কাবা ঘর দেখবার এগুলো কি আসে। তৃতীয়বার আবার গিয়েছে, আবার তাকিয়ে দেখে অবস্থা। মোবাইলটা আস্তে করে দূরে ঠেলে দিয়ে ডাক দিয়ে বলছে দরকার নেই, টাকা জোগাড় করে উমরায় যাবো, তবু আর মোবাইলে কাবা ঘর দেখবো না। আমার প্রশ্ন আপনার কাছে, একজন হাজি মানুষ, তাকওয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষ, নাহাই মোবাইলের এই অশ্লীল দৃশ্যগুলো দেখার পরে ফিরে এসেছে, কিন্তু আমাদের দেশে উঠতি বয়সের যুবক যুবতী যারা আছে, তারা যদি এই ভিডিওগুলো পায়, তারা কি ফিরে আসবে? এই ভিডিওর উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করবে? এক কথা বলে না কেন? এদেশে ভারতের 36টা চ্যানেল চলে, স্টার জলসা। এই দেশের কত মেয়েরা পাখি জামার জন্য আন্দোলন করে। এই কথা বলে, এখানে কত যুবক বসে আছে, ওর মাথার চুল কাটার স্টাইল দেখে শয়তান হাসে। আমি আর কি, তোর মতো এলাকায় থাকলে আমার আর আসার দরকার নেই। এগুলো সব ওই মোবাইলে দেখে দেখে তারা তাদের আদর্শ বানিয়েছে। প্যান্ট পরেছে 14 জায়গায় কাটা। এক কথা বলে না কেন? কি ভাই বলে এটা স্টাইল। এ কি দিনের পথে আছে, না দিনের পথ থেকে বাইরে যাচ্ছে? বাস্তবতায় মিলিয়ে দেখে না, ইসলাম ধ্বংস করার জন্য ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিউবমেট বলেন, ভিডম্যাট বলেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, যত কিছু আছে সব পরিচালনা করে ইহুদি আর খ্রিস্টানেরা। ওরা কিন্তু কোনো সময় চাইবে না ভালো কোনো জিনিস প্রচারণা হোক। চাইবে। আমার এই 3টা ব্যাখ্যা বাস্তবে মিলিয়ে দেখেন তো, মিলে যায় না? এইবার আল্লাহর ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন আমি কসম করে বলছি, আমার নূর, আমার আলো এই জমিনে আমি জ্বালাবো, যদিও কাফের বেঈমান যারা আছে ওরাও পছন্দ করুক। আল্লাহ পাক যেন চর্ম চোখে দেখে মরার তৌফিক দান করে, বলেন আমিন।